বাড়িতে থাকা ব্রেড আর মাত্র দুটি পাকা আম দিয়ে এত দারুণ স্বাদের একটা ডেজার্ট বানানো যায়, আগে কি জানতেন? আজকের ভিডিওটি একবার দেখলে আজই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা আমের এক দারুণ স্বাদের ডেজার্ট, যেটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে আর বানালে সাথে সাথে শেষ হয়ে যাবে। তো এখানে পাকা আমের ডেজার্টটি বানানোর জন্য দুটি পাকা আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিলাম। এবার একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম আমের পাল্পটাকে আর পিষে এক সাইডে রেখে দিলাম। এদিকে 4 পিস ব্রেড নিয়েছি, ব্রেডের চারিধারটা কেটে নিচ্ছি। আর এই ব্রেডটাকে কাটিং করে আমি একটা পাত্র নিয়েছি, তাতে ব্রেডগুলোকে সাজিয়ে দিলাম। প্রথমে একটা লেয়ার করেছি, সেই লেয়ারের ওপরে আমের পিউরি দিয়ে দিলাম, তার উপরে আবার ব্রেড দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়েছি আর তাতে 500 মিলি ফুল ফ্যাট যুক্ত দুধ নিয়েছি। অবশ্যই দুধটা ফুল ফ্যাট হতে হবে, তবে ডেজার্টটি কিন্তু খেতে ভালো হবে। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা বাটিতে 4 চামচ পানি নিয়েছি আর তাতে 2 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার দুধটা ফুটে উঠেছে, তাতে দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন আর একটু একটু করে দিতে থাকবেন আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। এতে করে কাস্টার্ড পাউডার তলায় জমে যাবে না। এবার ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে খুব ভালো করে এই 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিলাম আর এবার এতে আমের পিউরি মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেব। তারপরে এটাকে সাথে সাথেই তুলে যে ব্রেডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব। মনে রাখবেন এই ম্যাঙ্গো কাস্টার্ডটাকে কিন্তু গরম থাকতে থাকতেই ব্রেডের উপরে দিয়ে দেবেন, এতে করে ব্রেড খুব তাড়াতাড়ি টেনে নেবে আর ডেজার্টটি খুবই নরম আর খুবই মজাদার হবে। তো আমি এবার ব্রেডের উপরে সমস্ত কাস্টার্ড দিয়ে দিলাম যতটা আর কি ধরলো। তারপরে এর উপরে আমি দিয়ে দিলাম আমন্ড কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করব। মোটামুটি এটা ঠান্ডা হতে 30 মিনিট তো লাগবেই। তারপরে এটাকে ফ্রিজে আমি 10 মিনিটের মতো রাখবো, তারপরে এটাকে পরিবেশন করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর উপরে পাকা আমের টুকরো দিয়েছি। যখন ডেজার্টটি খাবো তখন আমের টুকরোগুলো মুখে আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। মাশাআল্লাহ, দেখতেও যেমন দারুণ হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই 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 মজার হয়েছিল। এই গরমের দিনে এইরকম ডেজার্ট বানালে সবাই কিন্তু কাড়াকাড়ি লাগিয়ে দেবে। তো ফ্রেন্ডস, পাকা আমের এই ডেজার্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।